আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাসটা দেখছেন তাহলে আজকের ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা টেন্স হিসাবে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো ক্লাসটা আমি কিভাবে করাই আপনারা একটু দেখেন। প্রথমে আমি অনুরোধ করব, আপনারা আমার এই ক্লাসগুলো যখন ধারাবাহিকভাবে দেখবেন আপনারা একটা খাতা কলম নিয়ে বসবেন, ক্লাসগুলো নোট করবেন। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এইভাবে আপনারা নোট করে খাতাতে লিখে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা মনে করবেন যে এইটা একটা কোর্স আপনি পুরোটাই পাচ্ছেন, অর্থাৎ আমি আপনাকে এই কোর্সটা পুরোটাই প্রোভাইড করছি। আপনি যদি বুঝেন এবং সিরিয়াল ওয়াইজ খাতার মধ্যে লেখে আমি যেভাবে প্র্যাকটিস করিয়ে দেই ওইভাবে আপনি করেন, তাহলে ধরেন জিনিসটা ওইভাবে হবে যে আপনি কোনো একজন টিচারের কাছে একটা স্পোকেন ইংলিশের বেসিক স্পোকেন ইংলিশের একটা ক্লাস করতেছেন। তো এখন শুরু করা যাক ক্লাসটা। দেখেন, প্রথম দিন যারা ক্লাস করছেন ওইখানে লেখা ছিল আমি যাই। আমি যাই ওইটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, আজকে পাস্ট ইনডিফিনিট। আমি যাই কথাটা আজকে হয়েছে আমি গিয়েছিলাম। তো আমি গিয়েছিলাম কথাটা কি হবে এখন দেখেন। আসলে আমার স্ট্রাকচারে আছেন, স্ট্রাকচার প্রথমে দেখবেন সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট। এই V2 কি? V2 হচ্ছে ভার্বের দ্বিতীয় ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ফার্স্ট পার্টিসিপল। ভার্বের তিনটা ফর্ম থাকে, আপনি ভার্বের এই তিনটা ফর্ম শিখতে হবে, নতুবা আপনি বেসিক ইংলিশে ভালো করতে পারবেন না। তো এইখানে দেখেন দেওয়া আছে, এই প্রথম সারি হলো V1, দ্বিতীয় সারি হলো V2, তৃতীয় সারি হলো V3, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। এখন আসেন আপনি ওইগুলাকে কিভাবে বাক্য বানাবেন। প্রথম দিন আমরা বলেছিলাম আমি যাই, আই গো। আজকে দেখেন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। এখন এই ওয়েন্ট শব্দটা কোত্থেকে আসলো দেখেন, এখানে আছে গো, ওয়েন্ট, গন। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে আমাদের শর্ত মতো মিলে যাচ্ছে V2, অর্থাৎ ভার্বের এই দ্বিতীয় সারি। তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, ভার্বের দ্বিতীয় ফর্ম। আমি গিয়েছিলাম না, আই ডিড নট গো। এখন আসেন ডিড নট গো কীভাবে হলো। প্রথম দিনের ক্লাসে ছিল আমি যাই না, আই ডোন্ট গো, কিন্তু আজকের ক্লাসে হয়েছে আই ডিড নট গো। এই ডোন্টের পরিবর্তে ডিড হয়েছে, ডিড নট হয়েছে। অর্থাৎ অতীতে আসলে, অতীতে যখন আপনি না করবেন তখন ডোন্ট না বসিয়ে আপনাকে বসাতে হবে ডিড নট। ডিড নটের পরে বার্ব আবার তার জায়গায় চলে গেছে, বার্ব আবার এই ফর্মে ফিরে আসছে, ওই গোয়ে ফিরে আসছে। দেখেন ওইখানে ওয়েন্ট কিন্তু এইখানে গো, অর্থাৎ ডিড নট বসার কারণে এখানে আর ওয়েন্ট বসে নাই, ওইখানে গো চলে আসছে। তো আপনারা ওই জিনিসটা লক্ষ্য করতে হবে। আমি কি গিয়েছিলাম, ডিড আই গো। প্রথম দিন ছিল আমি কি যাই, ডু আই গো। আজকে হয়েছে আমি কি গিয়েছিলাম, ডিড আই গো। আমি কি গিয়েছিলাম না, ডিড নট আই গো। এইভাবে আসেন আমরা প্রতিটা বাক্য এইভাবে লিখি এবং প্রতিটা বাক্য প্র্যাকটিস করি। এখন আসেন প্রথম দিন ক্লাসে আমরা দেখেছি যে সে যায়, হি গোজ। ওইখানে একটা পার্থক্য, বড় একটা পার্থক্য ছিল। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরেও কোনো পরিবর্তন নাই। আমি যেভাবে হয়েছে, তুমি যেভাবে হয়েছে, সে ঠিক সেইভাবে হবে। যেমন সে গিয়েছিল, হি ওয়েন্ট, এখানে এস অথবা ইয়েস যুক্ত হয় নাই। সে গিয়েছিল না, হি ডিড নট গো, এখানেও ডিড নটের জায়গায় কোনো কিছু পরিবর্তন হয় নাই, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল ডাজ নট, কিন্তু এখানে অতীতের ক্ষেত্রে সব কটাই একরকম হয়। হি ডিড নট গো। সে কি গিয়েছিল, ডিড হি গো। সে কি গিয়েছিল না, ডিড নট হি গো। এখন আসেন আমরা উই দিয়ে করি। এখন আমরা উই দিয়ে করব। আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট। আমরা গিয়েছিলাম না, উই ডিড নট গো। আমরা কি গিয়েছিলাম, ডিড উই গো। আমরা কি গিয়েছিলাম না, ডিড নট উই গো। এইভাবে আমরা করতে থাকব। এখন দেখেন দে, দে অর্থ তারা। তারা গিয়েছিল, দে ওয়েন্ট। তারা গিয়েছিল না, দে ডিড নট গো। তারা কি গিয়েছিল, ডিড দে গো। তারা কি গিয়েছিল না, ডিড নট দে গো।
এখন আমি সাবজেক্ট লিখলাম আই, ইউ, হি, উই, দে। এই 5টা সাবজেক্ট লিখলাম এবং 5টা সাবজেক্টে ঠিক ওইভাবে আমি লিখলাম, ওইখানে কোনো পার্থক্য নাই। পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের সাথে কোনো কিছু পরিবর্তন হবে না। আমি, তুমি, সে, আমরা, তারা যেই আসুক না কেন পাস্ট ইনডিফিনিট টেন্সে তার একই ফরম্যাটে থাকবে, সব কিছু একই ফরম্যাটে থাকবে। অর্থাৎ স্ট্রাকচারটা সাবজেক্ট V2 অবজেক্ট, এরপর ডিড নট, না করলে ডিড নট, প্রশ্ন করলে ডিড, নেগেটিভ ইন্টারোগেটিভ করলে ডিড নট। ওকে, এখন আসেন আমরা এই জায়গায় ভার্ব পরিবর্তন করব এবং বাক্য পরিবর্তন করব। এইভাবে ভার্ব এবং সাবজেক্ট পরিবর্তন করে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। গিভ, গিভের পাস্ট ফর্ম হলো গেইভ, V2 হলো গেইভ। এখন আমি ওই জায়গায় যদি বলি যে আমি দিয়েছিলাম, তাহলে হবে আই গেইভ। আমি দিয়েছিলাম, ইউ, হি, উই। তাহলে দেখেন আই গেইভ, আমি দিয়েছিলাম। যেমন আমি তাকে টাকা দিয়েছিলাম, আই গেভ হিম মানি, আই গেভ হিম মানি। আই গিভ হিম মানি হবে না যদি আমি পাস্ট ইনডিফিনিট করতে চাই, অর্থাৎ আমি তাকে টাকাটা অলরেডি দিয়ে ফেলেছি, তাহলে আমি তাকে টাকা দিয়েছিলাম, আই গেভ, আই গেভ হিম মানি, আমি তাকে টাকা দিয়েছিলাম, আই গেভ। আমি দিয়েছিলাম না, আমি দিয়েছিলাম না, আই ডিড নট গিভ। এই গেভ গিভ হয়ে যাবে, ডিড নটের পরে গেভ থাকবে না, গিভ হয়ে যাবে। আই ডিড নট গিভ, আই ডিড নট গিভ, আমি দিয়েছিলাম না, আমি তাকে টাকা দিয়েছিলাম না, আই ডিড নট গিভ হিম মানি। আমি কি তাকে টাকা দিয়েছিলাম, ডিড আই গিভ হিম মানি, আমি কি তাকে টাকা দিয়েছিলাম না, ডিড নট আই গিভ হিম মানি। তারপরে আসেন ইউ, ইউ দিয়ে আমি আসবো এই বাক্যে, যেমন তুমি কাজটি করেছিলে, তুমি কাজটি করেছিলে, ইউ ওয়ার্কড, ইউ ওয়ার্কড। এই বাক্যে হবে, এখানে হবে ইউ, ওই জায়গায় হবে ওয়ার্কড, ইউ ওয়ার্কড, তুমি কাজটি করেছিলে। তুমি কাজটি করেছিলে না, ইউ ডিড নট ওয়ার্ক, এইটা হবে ইউ ডিড নট ওয়ার্ক। তুমি কি কাজটি করেছিলে, ডিড ইউ ওয়ার্ক, তুমি কি কাজটি করেছিলে না, ডিড নট ইউ ওয়ার্ক। এখন আসেন হি, সাবজেক্ট আসবো আমরা হেল্প, তাহলে হেল্পড, হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছিল, হি হেল্পড মি, হি হেল্পড মি। অর্থাৎ এই বাক্য আসবে, সে আমাকে সাহায্য করেছিল না, হি ডিড নট হেল্প মি, ডিড নট হেল্প, এই জায়গায় চলে আসবে, ডিড নটের পরে এই হেল্প চলে আসবে, হি ডিড নট হেল্প মি। সে কি আমাকে সাহায্য করেছিল, ডিড হি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করেছিল না, ডিড নট হি হেল্প মি। তারপর উই, উই দিয়ে আমি আসবো রান, রেন, রান। আমরা আমরা দৌড়িয়েছিলাম, উই র্যান, উই র্যান, আমরা দৌড়েছিলাম না, উই ডিড নট রান, ডিড নটের পরে রান। আমরা কি দৌড়েছিলাম, ডিড উই রান, আমরা কি দৌড়েছিলাম না, ডিড নট উই রান। নো, নিউ, নোন। তারা, তারা জেনেছিল, তারা বিষয়টা জেনেছিল, তাহলে হবে দে নিউ দ্য ম্যাটার, দে নিউ দ্য ম্যাটার, তারা বিষয়টা জেনেছিল। তারা বিষয়টা জেনেছিল না, দে ডিড নট নো দ্য ম্যাটার, তারা কি বিষয়টা জেনেছিল, ডিড দে নো দ্য ম্যাটার, তারা কি বিষয়টা জেনেছিল না, ডিড নট দে নো দ্য ম্যাটার। এরপরে আসেন আবার আমি আই চলে আসব, আই সিট সেট, আমি বসেছিলাম, আমি বসেছিলাম, আই সেট, আই সেট, আই সেট, আমি বসেছিলাম না, আই ডিড নট সিট, এখানে চলে আসবে, এইখানে ভার্বটা সেট আর হবে না, সিট চলে আসবে ডিড নটের পরে। আই ডিড নট সিট, আমি বসেছিলাম না, আমি কি বসেছিলাম, ডিড আই সিট, আমি কি বসেছিলাম না, ডিড নট আই সিট। এরপর ইউ দিয়ে আমি চলে আসলাম স্পিক, স্পোক, স্পোকেন। যেমন তুমি কথা বলেছিলে, তাহলে ইউ স্পোক, ইউ স্পোক, তুমি কথা বলেছিলে, তুমি কথা বলেছিলে, ইউ স্পোক, তুমি কথা বলেছিলে না, ইউ ডিড নট স্পিক, ইউ ডিড নট স্পিক, তুমি কি কথা বলেছিলে, ডিড ইউ স্পিক, তুমি কি কথা বলেছিলে না, ডিড নট ইউ স্পিক। তারপরে আসবে হি, স্ট্যান্ড, স্ট্যান্ড, স্টুড, স্টুড, সে দাঁড়িয়েছিল, হি স্টুড, হি
স্টুড, সে দাঁড়িয়েছিল, হি স্টুড, সে দাঁড়িয়েছিল না, হি ডিড নট স্ট্যান্ড, ডিড নটের পরে স্ট্যান্ড, হি ডিড নট স্ট্যান্ড। সে কি দাঁড়িয়েছিল, ডিড হি স্ট্যান্ড, সে কি দাঁড়িয়েছিল না, ডিড নট হি স্ট্যান্ড। উই সুইম সোয়াম সোয়াম, তাহলে সোয়াম, উই সোয়াম, আমরা সাঁতার কেটেছিলাম, উই ডিড নট সুইম, উই ডিড নট সুইম, আমরা সাঁতার কেটেছিলাম না, ডিড উই সুইম, আমরা কি সাঁতার কেটেছিলাম, ডিড নট উই সুইম, আমরা কি সাঁতার কেটেছিলাম না। প্রথমে আপনি যখন ক্লাসটা দেখবেন এই অংশটুকু আগে নোট করবেন, তারপরে এই অংশটুকু লিখবেন, লিখে ঠিক আমি যেইভাবে বাক্যগুলো প্র্যাকটিস করছি আপনারাও এই সবকটি বাক্য এইভাবে প্র্যাকটিস করেন, তারপরে আরও বেশি ভার্ব আপনারা সংযুক্ত করে আরও বেশি বাক্য তৈরি করতে পারবেন এবং বাক্যটাকে বড় করতে পারবেন। আপনি যত বেশি ভার্ব যুক্ত করবেন তত বেশি বাক্য হবে, অর্থাৎ এই সিস্টেমে এই ফরম্যাটে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তো আমি ঠিক যেভাবে প্র্যাকটিস করছি আপনারাও ঠিক এভাবে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।